আমাদেরকে বিদায় না দিয়ে উনি রাজ্য অন্ধকারে চলে গেছেন আমেরিকা। তার পরবর্তীতে আমাদের সভাপতি তখন ছিল শফিকুর রহমান, সেক্রেটারি ছিল হুসনুজ্জামান। শফিকুর রহমান বিদেশ চলে যা, হুসনুজ্জামান আওয়ামী লীগে যোগদান করে। আমি বৃহত্তর ইউনিয়নে থাকতেছে, নেতা হয়েও গেছে, হবেও। এটার বহু লোকের কাছে গেছি আমি সভাপতি, সেক্রেটারি দায়িত্ব নেওয়ার জন্য। তখন আমি সভাপতি, আমি সেদিন একটি নেতাও পাই নাই। আমি শহীদুল্লাহ কাশেমকে কুমিল্লা গিয়ে সেখান থেকে আমি তাকে ধরে নিয়ে এসেছি। ধরে নিয়ে এসে তার একটা হুন্ডা ছিল, তখন আপনার মাত্র হুন্ডা ছিল, আমাদের ছাত্রী সরোয়ার ছাড়া আর কারো হুন্ডা ছিল না। আর হুন্ডা ছিল শহীদুল্লাহ কাশেমের। সেই হুন্ডা এনেছি। আজকে ফাঁকা রাস্তা নাই, কাঁচা রাস্তা দিয়ে লাইন দিয়া হুন্ডা চালাইয়া যুবদলের সভাপতি হইয়া আমি বিএনপি কমিটি গঠন করে শহীদুল্লাহ কাশেমকে বিদায় প্রতিযোগিতা আমি সভাপতি করেছি। এবং পরবর্তী সময় বিদায় সভাপতি হয়েছে, আমি সাংগঠনিক সভাপতি হয়েছি। আমি আত্মত্যাগ দলদান দিয়েছি এবং আমি আমার আত্মত্যাগ দলদান দিয়েছি 16টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী দিয়ে। কিন্তু আমার ইউনিয়নে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমি ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করেছি এবং আমার কাছে আনন্দ লেগেছে। শহীদুল্লাহ কাশেম আজকে সেক্রেটারি ফারুক তারা 2 জন মিলে 6 লোকগুলোকে ওয়ার্ড কমিটিতে সেট করেছে। এটা আমার খুব বলে না। তাই আমি চাইছি যে আপনার বিরোধী সম্মেলনে শহীদুল্লাহ কাশেম এবং উমর ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতা করে দলের দায়িত্ব নিয়ে দলের দায়িত্ব অর্পণ করা হবে এবং দায়িত্ব দিয়ে দলকে সুন্দরভাবে গঠন করবেন। আমি একটা কথা বলবো যে ভাই আপনারা আমার সাথে করেছেন, আমি বেয়াদবকে পছন্দ করি না, বেয়াদব করবেন না, চাইতে পারবে না। আমি বলি এই কমিটির নির্বাহী সদস্যদের পালন করতে পারবো না। যদি দর্শকদের মনে করেন বিরুদ্ধ, তাহলে আমার দলের আব্দুল বাবুর উঠে বললে ইনশাল্লাহ আমাকে লাগা করে দিবে। আমি এখন সুস্থ আছি ইনশাল্লাহ। আমার আমি একটু 65 বছর, এখন আমি সুস্থ ইনশাল্লাহ। পাশাপাশি আমি ডিসেম্বর আমার বাকি চাই, আমি দলে পার্ট টাইম ফুল টাইম আমি সমিতি করবো ইনশাল্লাহ। দলের সিদ্ধান্ত করবেন না। আমার একটা দাবি, আমার জায়গাটা না সমস্ত জায়গায় সুন্দর এবং সুস্থ এবং একটা যেটা আমাদের নাগরিকতা অবস্থা আমরা একটু দেখাবো। আমাদের নাগরিকতা অবস্থা এরকম এক রাজা তার দীর্ঘ প্রধান সুবির বলে দাদার কাছে আসি বলো, দাদা সাহেব আমাদের রাজ্যে সকাল উঠতে ভালো হয়ে গেছে। রাজা কত সুর করে পেল দাদা ভালো হয়েছে, ভালো হয়েছে কে তো ভালো আছি আমি আর আপনি তো হাইওয়ে তুলে আমার ধারণ দরকার নাই, আমরা কোনো ভাগ হয়ে যাই। এই
সকালে এক কথা, বৈকালে এক কথা, রাত্রে এক কথা, 2008 সালে মনোনয়ন মতো এটা সৃষ্টি হচ্ছে নতুন দুনিয়া। আমি এক কথা বলতে চাই যে আমাদের এই নারায়ণগঞ্জের মনোনয়ন আশা আকাঙ্ক্ষাকে আপনারা নিঃশ্বাস করে দেবেন না, করে দেবেন। আমার কাছে দায়ী থাকবে, আমার কাছে দায়ী থাকবে। বনবাসী বান্ধবী আমি অভিযোগ করে নাই, ভবিষ্যতে করবো না। সঠিক ন্যায় নীতি যে কথা সেটা আমি বলবো। আমি নবীনগঞ্জের সভাপতি হয়েছি, আমি নবীনগঞ্জের 2009 শুনতে পারি নাই। আমি এত পুরান বিজ্ঞ নেতা, আদ্রাই নিয়ে আমার রাজনীতি বয়স ছিল 47 ইয়ার। আমি একটা 2009 শুনতে পারি নাই। তার মধ্যে জয়গুলো আমি পাই নাই। এখন উনারা কাউন্সিলর করবে কিভাবে? উনারা একটা ইউনিয়নের কাউন্সিলর পাস করতে না বলছিলেন। এইসব বান্ধবী থেকে নাঙ্গলপুরকে সুরক্ষা করুন। এটা থাকবে আমার জোর দাবি, এটা থাকবে আমার জোর দাবি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ওয়াসিম ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের